পথ যদি দিল্লির দিকে বানান, আমরা বলবো ঢাকায় আপনারা আস্তানা করুন। ভবিষ্যতে দক্ষিণ এশিয়ায় ঢাকা নেতৃত্ব দিবে বাংলাদেশের তরুণরা প্রস্তুত হচ্ছে। অনেকে বলো দক্ষিণ এশিয়াতে মোদী আছে, আমরা ওই মোদীর তো 2 দিন আগে গতি হয়ে গেছে। আর কি নেতৃত্ব দিব? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের তরুণরা খেদায়া দিছে। ওই দেশের তরুণদের চেয়ে বাংলাদেশি তরুণরা আরো 1000 বছরে গিয়ে। আপনারা যারা এখানে তরুণরা এসেছেন অনেক দুঃখ কষ্টে আছেন জানি। বিশ্বাস করেছিলেন তারেক ভাইয়াকে, ভাইয়া আপনাকে ফাঁকি দিল। কি যে একটা ফাঁকি দিল, প্রতারণা করলো আপনার সাথে। বলছে চাকরি দিবে, চাকরি পাইছেন? বলছে কার্ড দিবে, দিছে বিএনপির, অন্য কেউ পায় না। বলছে আলেম সমাজের বেতন বাড়াবে, আর বাড়ায় না। বলছে বাংলাদেশ ঠিক হয়ে যাবে, দেখি চোর বাটপারি রাজধানী সবগুলো বাড়তেছে। বলছে টেম্পো স্ট্যান্ড থাকবে না, দেখি টেম্পো স্ট্যান্ডে আরো বাড়তেছে। বলছে চাঁদাবাজি কইরা দেবে, চাঁদাবাজি দেখি সরকারই এখন করতেছে। বলছে দুর্নীতি থাকবে না, সরকার এখন দুর্নীতির দিকে চ্যাম্পিয়ন হতে কথা আগাচ্ছে। কোথায় আমরা ভালো পাবো? এই জন্য বলবে এই সরকার বাংলাদেশ চালাইতে পারবে না। তবে আপনারা কি প্রস্তুত আছেন বাংলাদেশের ক্ষমতা নেওয়ার জন্য? প্রস্তুত আছেন বাংলাদেশের ক্ষমতা নেওয়ার জন্য? দেখে যান তারেক রহমান, আমরা ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা ক্ষমতায় গেলে কোন চাঁদাবাজকে ক্যাবিনেটে রাখবো না, কোন দুর্নীতিবাজকে ক্যাবিনেটে রাখবো না, কোন ভাই বেড়াদারকে ক্যাবিনেটে রাখবো না। ক্যাবিনেট হবে শহীদ ওসমান হাদির আদর্শের ভিত্তিতে, জুলাইয়ের সংস্কারের ভিত্তিতে। আমাদের ক্যাবিনেটের প্রথম কাজ হবে যারা আমাদের 1400 ভাইকে খুন করেছে প্রত্যেককে আমরা আইনা ফাঁসির আদেশ বাস্তবায়ন করব। দ্বিতীয় আমাদের কাজ হবে বাংলাদেশে যে সংস্কারের আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, পুলিশ সংস্কার আমরা করব, ব্যবসা বাণিজ্যের সংস্কার করব, তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করব এবং আমরা তরুণদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করব বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। ভারতের সকল দৃষ্টি বাংলাদেশের উপরে পড়েছে, সীমান্তে গিয়ে আমরা রক্ষা করবো, আর কেউ পারবে না বাংলাদেশে। তরুণরা কি ভয় পায়? আমরা ভারতকে ভয় পাই, আমরা চাঁদাবাজিকে ভয় পাই। এখন আসছে আমাদের সন্ত্রাস। ওরা আমাদেরকে ভয় দেখায়, চোখ তুলে ফেলছে, বলতেছে যেটাই আসবে চোখ তুলে ফেলবো। আমরা এখনো ধৈর্য ধারণ করতেছি। আমরা কি মাঠে নামলে বিএনপির যত আছে এগুলো থাকতে পারবে? পারবেন না, একদিনও টিকবেন না। কারণ কতটুকু টিকবেন গত 17 বছর আপনাকে দেখা হয়ে গিয়েছে, কতটুকু আপনার শক্তি আছে। মাঠে কোনো কর্মী নাই, আছে সন্ত্রাস। আমরা আপনাদেরকে বললো হেদায়েতের পথে আসুন, আমরা আপনাদের বিরোধী নই, আমরা আপনাদের সন্তান। বলি সব অপকর্ম বন্ধ করেন, আমরা আমাদের কাজে চলে যাই, আপনারা ক্ষমতা চালান, আমাদের ক্ষমতা লাগবে না। কিন্তু চাকরিটা নিশ্চিত করে দিয়ে যাইতে হবে, মায়ের অধিকার নিশ্চিত করে দিয়ে যাইতে হবে। এই যে পুলিশ ভাইরা কাজ করে, ওনারা 8 ঘন্টা পরে ওনাদেরকে 24 ঘন্টা কাজ করায়। একটা লোক বোর কাছে যাওয়া লাগবে না, বাচ্চাকে সময় দিতে হবে না। আমরা বলতেছি সরকারের কাছে পুলিশ ভাইদেরকে 8 ঘন্টা উপরে যদি কাজ করান তাহলে তাদেরকে ওভার টাইম টাকা দিতে হবে। আর যদি ওভার টাইম না দেন তাহলে 8 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। ওদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে। আপনারা তাদেরকে একটা কিলিং জেলে ফেলে দেন, বলেন বাচ্চাদেরকে হত্যা করতে, জনগণের মুখোমুখি পুলিশকে দাঁড় করাবেন না। জনগণ এবং পুলিশকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী করে সন্ত্রাসীদেরকে দৌড়ানি দিতে হবে। আমরা পুলিশ ভাইদেরকে বলবো, জনতা আপনাদের সাথে আছে, মনোবল হারাবেন না। আপনাদেরকে শেখ হাসিনা যেভাবে ব্যবহার করেছিল, আমরা ক্ষমতায় আসলে আপনাদেরকে এইভাবে ব্যবহার করব না। ওরা পুলিশকে যেভাবে গাড়ি দিয়ে কাজ করায়, ভালোবাসা দিয়ে মন জয় করতে পারে না, জোর করে মন জয় করতে চায়। জোর করে কি মন জয় করা যায়? প্রিয় তারেক রহমান, তরুণ সমাজের মন জোর করে আদায় করতে পারবেন না, সংস্কারের মাধ্যমে ভালোবাসা দিয়ে আদায় করতে হবে। কি বলেন? আমরা ভাইয়াকে বলবো, ভাইয়া সংস্কার দিয়ে দেন, আমাদের 1400 লোকের বিচার বুঝিয়ে দেন, তাহলে নাসিরউদ্দিনও চুপ করে যাবে, বাংলাদেশের সকল তরুণ চুপ করে যাবে। আর যদি না দেন
তাহলে কি হবে? ভাইয়া কি ক্ষমতা থাকতে পারবে? ভাইয়া ক্ষমতা থাকতে পারবেন না। স্পষ্ট কথা, আপনার সাথে আমার সাথে সত্যের মাপকাঠি হলো একটাই, আপনি কি সংস্কার বাস্তবায়ন করবেন নাকি করবেন না? যদি সংস্কার করেন আপনি ক্ষমতায় থাকবেন, যদি সংস্কার বাস্তবায়ন না করেন আপনি ক্ষমতায় থাকতে পারবেন না।